হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। ছবির হচ্ছে ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো যে এটি একটি মন্দিরের ছবি। এই মন্দিরটি হলো রামেশ্বর মন্দির, যা নয়াগ্রাম থানার অন্তর্গত ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। এই মন্দিরটি আসতে হলে রোহিণী কুলটিকিরি হয়ে আসা যায় এবং কেশিয়াড়ি বা ভাজাঘাট দিয়েও আসা যায়। এছাড়া গোদাশুলি মন্দিরের ধরেও আসা যায়। আমরা তাই ঝটপট করে একটি বাইকে দুই ভাই মন্দিরটিতে চলে এলাম এবং মন্দিরটির চারপাশ পরিদর্শন করে এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যা দেখে বলা যায়। এবং এই নদীটির অবস্থান সুবর্ণরেখা নদীর ধারে। এখানে একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়, যা 6 থেকে 7 মাস এই বৃষ্টি থাকে। এছাড়া এখানকার প্রাচীন ঐতিহ্য হচ্ছে শিব চতুর্দশীর সময় বিশাল বড় একটি মেলা হয়, যা 3 দিন ধরে চলে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। এছাড়া এই মন্দিরটিতে জাগ্রত বলে সবাই এখানে মন্দিরে পুজো দিতে হবে। আমরা মন্দিরে ঢুকতে পারলাম না, কারণ মন্দিরটির চাবি লাগানো ছিল। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাও আবার মঙ্গলবার দিনে এটি সময় হয়তো। মন্দিরটির রং রিসেন্টলি করা হয়েছে, যা রঙটি এত সুন্দর লেগেছে, আমি বারবার এই মন্দিরটি দিকে তাকিয়েছি। এখানে 11টি শিবের লিঙ্গ আছে, আমি এখানে পুজো দিয়েছি অনেকবার। যাই হোক, আমি এবার ব্লগ করতে এসেছি, তাই এবার পুজো দিতে পারলাম না। জয় বাবা ভোলেনাথ বলে আমি এখান থেকে ছোট্ট ব্লগ একটি বানিয়ে নিয়ে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে ব্লগটি ভালো, তো এটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। মন্দিরটি আসতে হলে খড়গপুর থেকে কেশিয়াড়ি, নয়াগ্রাম, হাজারাঘাট বাস ধরলেও আসা যায়। এছাড়া কুলটিগিরি রোহিণী হয়ে আসা যায়, নাহলে বাইক বা 4 চাকা আরামসে এই মন্দিরে আসতে পারে। এছাড়া এখানকার নদীর ধারে যে প্রাকৃতিক পরিবেশটা আছে সুন্দর, আমরা তাও এখানে 2-4টে ফটো তুলে নিলাম এবং বাইকে করে ফিরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বেশি কথা না বাড়িয়ে এখানে ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখানে এসে কেমন লাগে সেই বিষয়টা জানাবেন।